আজকে অনেক দিন পরে আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা ব্লগ। আর বেশ অনেকটা সময় হয়ে গেছে আমি এই জগৎটা থেকে একটু দূরেই ছিলাম। তো আজকে হঠাৎ করে একটা সুযোগ চলে আসলো। আর আমার মামাতো বোন, ওরা নিউলি ম্যারিড, তো ওদের তরফ থেকে আমাদেরকে একটা ট্রিট দেওয়ার ব্যাপার ছিল। তো সেই সুযোগটা নিয়েই আমি কিন্তু আজকের ব্লগটা করতে চলেছি। আর হঠাৎ করেই সানডে ইভিনিংয়ে ওরা যখন এরকম একটা প্রস্তাব দিল, আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ভালোই লাগে, আমার তো ভালোই লাগে, নিশ্চয়ই তোমাদেরও দারুণ লাগে। কারণ আফটারঅল আমরা বাঙালি, আর বাঙালিরা কিন্তু খাবার প্রেমী তো বলাই যেতে পারে। তো এরকমই একটা সন্ধে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। প্রথমে একটু কোথায় যাব না যাব এটা নিয়ে একটু আলোচনা চলছিল, কিন্তু খুব বেশি রাত করা যাবে না দেখে তাই দূরের দিকে যাওয়ার প্রস্তাব হলো না। তাই খুব একটা দূরে না গিয়ে আমরা কাছাকাছি কিন্তু যাচ্ছি। আমাদের বাড়ি থেকে একেবারেই কাছাকাছি বিরাটির দিকে একটা জায়গায় আমরা যাচ্ছি। আমরা পৌঁছেও যাব। আর এই জায়গাটা তোমাদেরও অনেকেরই চেনা, হয়তো এর অন্যান্য অনেক আউটলেটে তোমরা গিয়েছো। আমরা আজকে গিয়েছি বিরাটির কাছে। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি। আমরা আজকে চলে এসেছি বিরাটির চাউম্যানের আউটলেটে। তোমরা অনেকেই হয়তো এখানে এসে থাকবে বা এর অন্যান্য আউটলেটগুলো নিশ্চয়ই ভিজিট করেছো। আমিও সিথির মোড়ের আউটলেটটায় গিয়েছি। যারা বিশেষ করে চাইনিজ খাবার দাবার ভালোবাসো তাদের তো এই জায়গাটা ভীষণ পছন্দের হবেই। আর অনেক দিন পরে এরকম একটা সুযোগ পেয়ে আমারও বেশ ভালো লাগছে। আর এখানে দেখো এই সময় এশিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে। তো এরকম একটা টাইমে এখানে এসে বেশ একটু নতুন কিছু ডিশ ট্রাই করব। তো আমরা ঢুকেই কিন্তু দেখতে শুরু করে দিলাম। আর আমার একটু ইচ্ছেই ছিল যে কন্টিনেন্টাল কিছু ট্রাই করার, কারণ নর্মাল যে চাইনিজ ডিশগুলো সেগুলো তো আমরা মোটামুটি অনেকেই ট্রাই করেছি। তো এখানে যেরকম এখন একটা এশিয়ান ফুড ফেস্টিভ্যাল চলছে, তাই এখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, অনেক অনেক জায়গার অনেক সুন্দর সুন্দর ডিশের কথা কিন্তু রয়েছে। আর আমি যেহেতু একটু ফিশি, তাই আমার কথা চিন্তা করেই কিন্তু আমরা সবাই মিলে সিলেক্ট করলাম ফিশ তাকরাই। তো এটা একটু অন্যরকম মনে হলো। আর দেখো চলেও এসছে, আমরা এটাই অর্ডার করেছি, আর চলেও এসছে ফিশ তাকরাই। দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগছে। ওফ, আমার তো মনে হচ্ছে কখন চামচ দিয়ে এটাকে মুখে ঢোকাবো। তো মোটামুটি সার্ভ করা হয়ে গেছে। এবার আসল কাজটা শুরু করার পালা। ফিশ তাকরাইয়ের পর কিন্তু আমরা মেন কোর্সে চলে এসেছি। আর এই যে এশিয়ান গ্রিন ভেজিটেবলস দিয়ে কিন্তু আমরা একটা ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছি। আর তার সাথে চিকেন ফ্রাইড রাইসও ছিল, কারণ আমাদের টেবিলে কিন্তু চিকেন লাভারের সংখ্যাটাই বেশি, তাই একটা চিকেন ফ্রাইড রাইসও তার সাথে ছিল। আর আমি তো আগেই বলেছি যে আমি কিন্তু ফিশি। আর এই যে আমার জন্য হট গার্লিক ফিশ, আর ছিল হংকং চিকেন, আর তার সাথে কিন্তু একটা গার্লিক চিকেনও ছিল। ফিশটা কিন্তু খুব সফট ছিল। আমরা অবশ্য ভেটকিটাই ট্রাই করেছি, তোমরা চাইলে বাসাও ট্রাই করতে পারো, তবে বাসার থেকে ভেটকিটাই আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমরা ভেটকিটাই বলেছিলাম। তো আমার কিন্তু ভালো লেগেছে। আমি এর আগেও খেয়েছি অন্য জায়গায়, কিন্তু এখানেও কিন্তু এই গার্লিক ফিশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর রাইসটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই, অনেক মাশরুম আর কর্ন দেওয়া ছিল। তো আমার তো এগুলো ভীষণ হট ফেভারিট, আমার ভালোই লেগেছে। আর যারা চিকেন লাভার তারাও কিন্তু খেয়ে বলেছে যে না, এদের টেস্ট নিয়ে খুব একটা কিছু বলার নেই, কারণ অনেক সময় হয় আমরা যেরকম এক্সপেকটেশন রাখি হয়তো সেরকম ডিশটা থাকে না। কিন্তু আজকে আমাদের ইভিনিংটা খুব ভালো ছিল, আর খাওয়া দাওয়াগুলোর টেস্টও কিন্তু খুব ভালোই ছিল। একটু সময় লেগেছিল আসতে,
কিন্তু আদারওয়াইজ রান্নার বিষয়টা নিয়ে কিন্তু কিছু বলবো না, কারণ আমাদের বেশ ভালো লেগেছিল। এর সন্ধেটা কিন্তু দারুণ কাটলো, আর এইরকম একটা জমজমাট আড্ডা, তার সাথে খাওয়া দাওয়া, সানডে ইভিনিংটা কিন্তু পুরো জমে গিয়েছিল। আর এখানে খাবারের টেস্টটাও খুব ভালো ছিল। তোমাদের সাথে এইরকম একটা সময় শেয়ার করতে পেরে কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। আর তোমরাও কিন্তু কমেন্টস করতে ভুলো না, আমাদের জানিও তোমাদের কীরকম চাইনিজ ডিশ ভালো লাগে। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, গুড নাইট।